এটা ধরো। বন্ধু কি হলো? আমি দেখছি। বিথিমা, তোমার মেহেন্দি ঠিকঠাক মতো হয়েছে তো? জি, সবকিছু ঠিকঠাকই ছিল, শুধু একটু ঝামেলা হয়ে গেছে। কি এমন ঝামেলা হলো আমার মেয়েটার সাথে? অন্তরা অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে মানে? মানে তো আমরাও বুঝতে পারছি না। ওকে শরবত খেতে দেওয়া হয়েছিল, কিছুতেই খেতে চাইলো না। যখনই খেতে গেল সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। ও তাই নাকি? তো শরবতটার কি হলো? কোন শরবত? আরে অন্তরা যেটা খেতে গেল। শরবতের আবার কি হবে মা? অন্তরা তো শরবতটা মাটিতে ফেলে দিয়েছিল। ও আচ্ছা আচ্ছা। এখন অন্তরাকে তো আর অজ্ঞান অবস্থায় রেখে অনুষ্ঠান চালানো সম্ভব না, তাই আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা। মা ডাকছে, আমি যাই। হ্যাঁ হ্যাঁ, যাও মা। আমি তোমাকে বারবার নিষেধ করেছিলাম মা, ওই দুইজনকে ওই বাড়িতে যেতে দিতে। কোনো কথাই শুনলে না তুমি আমার। এখন দেখলে তো কি হলো। ঠিক আছে, ওরা আসুক, আমি কথা বলবো। মা শোনো, আমি কোনোভাবেই চাই না ওই দুইজন আর ওই বাড়িতে যাক। ওরা না গেলে তো আমাকেই যেতে হবে ওই বাড়িতে কাজের জন্য, সেটা তুই চাস? ভাই, এবার আমি একটা কঠিন বিচার চাই কায়সারের। অনেকবার বেড়েছে ওর। কেমন জোরটা করলো আমার অঙ্কুটার কচি মনের উপর। কচি? হ্যাঁ কচি। ও আমাদের সবার ছোট, সেটা ভুলে যাচ্ছ কেন? রাহাত, আমি কিন্তু একটা বিচার চাই। রাহাত, আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। কাউকে যদি শরবত খেতে বলা হয় তো তার কচি মনের উপর কিভাবে প্রভাব পড়বে? দেখলি দেখলি ভাই, কায়সারের মুখের কথা তুই নিজের কানেই তো শুনলি। হ্যাঁ শুনলাম, কিন্তু আমার তো একই প্রশ্ন কায়সার ভাইয়ের মতো। শরবত খেতে বললে কেউ অজ্ঞান হবে কেন? ও বুঝেছি, তুইও আছিস কায়সারের সাথে, কোনো বিচার পাবো না। আমার বোনটা যদি আজ মরে যেত তাও। থাক, আর নাটক করতে হবে না তোমাকে বরাবর। আমার খুব সন্দেহ আছে তোমার কোলে থাকা আমার ওই বোনটাও বোধ হয় নাটকই করছে। সেটার সম্ভাবনাই সবচেয়ে বেশি। রাহাত, মাঝখান থেকে বিথির মেহেদির অনুষ্ঠানটা নষ্ট করলে তোমরা। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? আরো কথা শোনানোর বাকি আছে তোমার? শরবতে কি মিশিয়েছিলে? কি শুনতে পাওনি? আবার আবার বলবো? কি বলছো এসব তুমি? আমি আবার কি মেশাবো? না না, মেশাতেই পারো, মেশালেই তো বিধি শেষ, তাই না? তোমার তোমার কি মাথা খারাপ হয়েছে কায়সার? আর বিধি শেষ হলেই তো তুমি বলতে পারো যে রানু বিষ খাইয়ে বিধিকে মেরে ফেলেছে, তাই না? তুমি আবার লেখক হলে কবে থেকে কায়সার? খুব ভালো গল্প সাজাতে পারো দেখছি। বোন দিয়ে বোনকে
শেষ করতে চাইছিলে অনিমা, কিন্তু ভাগ্যের কি লিখন দেখো, শেষে গিয়ে নিজের বোনটাকেই শেষ করতে গিয়েছিলে তুমি। তোমার রূপকথা শেষ হয়ে থাকলে আমি কি একটু একা থাকতে পারি প্লিজ? শোনো, আমি ইচ্ছে করলেই শরবতের পানিটা ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করাতে পারতাম, কিন্তু করিনি। কেন করিনি জানো? আমি তোমাকে শেষবারের মতো বিশ্বাস করলাম। অনিমা, ভালো হয়ে যাও। শালিকা, তুমিও দেখো, ঘুমানোর নাটক অনেক হয়েছে, এখন ওঠো। ভাই আর দুলা ভাই কি চলে গেছে? ওরা কিভাবে জানলো আমি নাটক করছি? আচ্ছা ওকে, উত্তর দেওয়ার দরকার নেই, ফাইন, কিন্তু তুই তো আজকে আমাকে মেরেই ফেলছিলি। ওয়েল ফাইন, মাফ করে দিলাম তোকে, মাফ করে দিলাম। আমি জানি তুমি এখনো ঘুমাওনি রাত, আজকাল তোমার বড্ড দেরি করে ঘুম আসে। তোমার তো দেরিতে ঘুম আসে না, তুমি যাও ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, আমি কেয়াকে বিয়ে করব না যদি তুই আমার প্রস্তাবে হ্যাঁ বলিস। আগে তুমি আমাকে সবকিছু বলতে জানো। কি বললে? বললাম তো, আগে আমাদের সম্পর্ক অনেক বেশি স্পষ্ট ছিল, অনেক স্বচ্ছ ছিল, কিন্তু এখন আমার মনে হয় তুমি আমার কাছে অনেক কিছু লুকাও। লুকাবো কেন? বলেছি তো শরীরটা ভালো না, আর কি শুনতে চাও তুমি? সেটা নিয়ে তো লুকাচ্ছ, স্পষ্ট করে বলছো না কি হয়েছে। আমার কি অন্য কোথাও ঘুমাতে হবে রাহাত? আমি কি খারাপ কিছু বলেছি? রানু আপা, ঘুমিয়ে গেছিস? না তুই ঘুমাইনি, ভিতরে আসতে পারো। বোনকে হাতের মেহেদি দেখাতে এসেছো তাই না? না দুলা ভাই, রানু আপা নিজ থেকে দেখতে না চাইলে নিশ্চয়ই আমি জোর করে দেখাতে পারবো না। আমি ভেবেছিলাম কাল সকালে। চাইলে এখনো দেখতে পারিস, কিন্তু আমি একটা অন্য কথা বলতে এসেছিলাম। কি কথা? মা মেহেদির পরপরই আমাকে ডেকে নেয়। মা চাইছে মাহি ভাইয়ের সাথে কেয়ার বিয়ে হোক। মাহির সাথে? আমাদের কেয়ার? কেয়ার কয়টা আছে দুলা ভাই? কিন্তু এই মাহি ছেলেটাকে তো এখন আমরা ভালো করে চিনি। একেবারে যে চিনি না তাও তো না, রানু আপার ছোটবেলার বন্ধু, আর তাছাড়া বাবাও ওনার বাবা মাকে। এত কথা বাড়িয়ে তো কোনো লাভ নেই দিদি, মাকে গিয়ে এখনই বলে দে এই বিয়ে হবে না। এত রেগে যাওয়ার কি হলো? আমরা না হয় আগে কি আমি মাকে একবার বলেছি এই বিয়েটা সম্ভব না, তারপরও মা কেন এমনটা চাইছে? মা চাইছে কারণ কেয়ারও দুর্বলতা আছে ওনার প্রতি। দুর্বলতা থাকলে সেটা ভুলে যেতে বল কেয়াকে। মাহিকে ও বিয়ে করতে পারবে না। আমি একটা বিষয় বুঝতে পারছি না, মাহির নাম আসলে তুমি কেন এত উত্তেজিত হয়ে যাচ্ছ? আমি এত কিছু তোমাদেরকে ব্যাখ্যা করতে পারবো না। আমি বলেছি এই বিয়ে হবে না, তার মানে এই বিয়ে হবে না।
আমার দিকে না তাকিয়ে নিজের খাওয়ায় মন দাও জয়ী। কি ব্যাপার, আজকে আমাকে খেতে না ডেকেই সবাই বসে গেছো? কাহিনী কি রে জয়ী? কাহিনী আর কি, তুই তো আমাদের সাথে খেতে পছন্দ করিস না। কায়সার না এলে তুই কি এখানে খেয়ে মজা পাবি? না ফরাদ, চলে আসলাম, বসে পড়ি। বুঝলে জয়িতা, আজকে অন্তরা যে কাণ্ডটা করলো ভীষণ রকমের মিস করলে। অর্ণাপু বললো সব, অবশ্য অন্তরাকে দেখে একদমই মনে হয়নি যে ও আজকে অজ্ঞান হয়েছে, তাই তো? আমারও কিন্তু মনে হয়নি। কারো অজ্ঞান হওয়া, অসুস্থ হওয়া নিয়ে মজা করাটা আমার মনে হয় বিকৃত মানসিকতার পরিচয়। আর সেই মজাটা যদি হয় নিজের শালিকাকে নিয়ে, তাহলে তো কথাই নেই। কায়সার ভাই তো মজা করছেন মা, তুমি যেরকমটা ভাবছো না, কেউ এরকম মানুষ না। তাহলে তো মনে হয় পুরো ঘটনাটা তুই শুনিসনি। আমার বিআইন সাহেবের সাথে কথা হয়েছে। কায়সারই জোর করেছিল অন্তরাকে, মেয়েটা চাপ সইতে না পেরে। জেল খেটে এসছে তোমার সেই মেয়ে, সে সামান্য শরবত খাওয়ার চাপ সইতে পারবে না, এটা তো একটা বোকাও বিশ্বাস করবে না মা। বাহ, মাকে এখন বোকাও বলতে শুরু করেছিস দেখছি। আরে আরে আমার বোনটারে একটু একটু দেখে হাঁট না, চল আস্তে। বস। এত করে বললাম আজকে আমি খাইয়ে দিই না, সে কিছুতেই খাবে না, সে আন্টির সাথে বসেই খাবে। আসলে মা মারা গেছে বহু বছর হলো, তো মায়ের ছায়া আন্টির মাঝে খুঁজে পাই আমরা। একদমই তাই। এসব কথা ফরহাদ কায়সারের সামনে বলার দরকার নেই। ওরা ভাববে এটা হয়তো তোমাদের নাটক। সে যে যাই ভাবুক মা, আই মিন আন্টি, আমরা আমাদের ভালো কাজটা চালিয়েই যাব। অন্তরা, তোমাকে কিন্তু আসার পর থেকে অসুস্থ মনে হয়নি। হ্যাঁ, মনে হয়নি, তাই বলে কি আবার অসুস্থ হতে পারে না? অবশ্যই পারে, অবশ্যই পারে, কেন পারে না? জয়িতা, এটা কিন্তু তোমার বলা একদম উচিত। দেখলেন দেখলেন আন্টি, এখন কেমন মজা নিচ্ছে কায়সার। বলেছি তো তোমার স্বামী একজন বিকৃত মানসিকতার মানুষ। শুনেছি তোমাদের ছাড়াছাড়ি হবার কথা ছিল, হলো না কেন শুনি? জি হ্যাঁ অনিমা, বলো বলো বলো, আমারও খুব শুনতে ইচ্ছে করছে, বলো না। আমি না হয় বলি, আসলে আপির পক্ষে কথাটা বলাটা অনেক কঠিন। কি হচ্ছে অন্তু? তেমন কিছু না আন্টি, এবার দিয়ে দেব ডিভোর্স। আগে বিথি ফরাদের বিয়েটা শেষ হোক।
মনে হয় না যে তুমি এবারও আমাকে ডিভোর্স দিতে পারবে। আমি কি করব না করব সেটার জবাবদিহি কি আমি তোমাকে দেব নাকি? দেবে দেবে দেবে, অবশ্যই দেবে। কারণ আজকের আসরের শরবতের গল্পটা যদি প্রকাশিত হয়ে যায়, আস্তে খেতে পারিস না? শরবতের আসল গল্প মানে? আরে বাদ দাও তোর কথা। কি যে দুষ্টুমি করে নাই ক্যাসারটা। ঠিক আছে ঠিক আছে, ডিভোর্স দেব না। আর ওই যেটা বলেছিলাম সেটা করব, চেষ্টা করব। তোমাদের পারিবারিক কথা শেষ হয়ে থাকলে এবার মা জানিয়ে দাও অনিমা আপুদের কথাটা। কি জানাবো? জানাবে যে কাল থেকে ওরা কেউ থাকছে না বিয়ের অনুষ্ঠানে। এই মেয়ে, যাও তো আমার সামনে থেকে, প্লেটটা নিয়ে যাও সাথে করে। আজ যদি কেউ উল্টাপাল্টা কাজ করে থাকে সেটা করেছে কায়সার, অনিমা অন্তরা না। তো বিয়ের আয়োজনে ওরা থাকছি, তোর ভাবনার কিছু নেই। কাল আমি নিজেই যাচ্ছি বিথির হলুদে, ওদের আমি নিজেই দেখে রাখবো। কিন্তু মা ওরা তো অনিমা, তুমি তো এখনো খাবার নাওনি, একটু শুনে যাও তো মা। আমি তো কাল ওখানেই থাকবো, দেখা যাক ওরা কোনো ঝামেলা করতে চায় কিনা। তুমি কোনো টেনশন করো না ফরাদ। কিন্তু এখন কেন ডেকেছে আন্টি অনিমাকে? না 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 না, বিথিকে শেষ করে দেবার প্ল্যান আন্টির মাথা থেকে আসছে না তো? কায়সার তোমাদের ওই শরবতের গল্পটা কি করে জানলো? আমাকে তো এসব বলনি তুমি। আসলে আন্টি বলা হয়নি, কারণ ব্যাপারটা ওরকম সিরিয়াস কিছু। ও, আমাদের ধরা পড়ে যাওয়াটা তোমার কাছে সিরিয়াস না? চুপ করে থাকাটা কোনো সমাধান না, তোকে বলতে হবে। আমি জানি না আপা, তবে তবে তুমি আবার কেন টাকাওয়ালা জামাই খুঁজছো? টাকাওয়ালা জামাই তো তুমি পাচ্ছই একজন। মানুষের সম্পদ অবৈধভাবে দখল করে তো তোমার হবু জামাই অনেক করেছে। রানু আপা কি বলছিস তুই এসব? ও হবু জামাইকে খোঁজা দিয়েছে আর অনেক লেগেছে, তাই না তোর? আজ রাতটা যেতে দাও, কালই আমি কায়সারের একটা ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবেন?